তোমাকে না, আমাকে না কাকে? এই শুনো, আমি তো তোমাকে বলেছি তোমাকে ডেকে নি। কিছু বলতে ভালো? হ্যাঁ, তুমি বলতে পারো কি বলতে পারো? আমি তোমাকে কেন ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো তা আমি জানি না। তাছাড়া আমি কি কোনোদিন বলেছি আমি তোমাকে ভালোবাসি? বারে, এই তো বুঝলে না। কি বুঝলো? কাল আকমলের সাথে নূরজাহানের বিয়ে হয়েছে, তাকে তুমি জানো? আমি জানি, আমি নিজে দেখেছি, কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, হতে পারে না। তাই বলছি এখন তবে তুমি বলতে চাও না ভালো? বন্ধু কাশিম, তুমি আমাকে আর কাঁদায়ও না। আশ্চর্য ব্যাপার, আমি স্কুলের মাস্টার, তোমাকে ব্যথাঘাত করে তুমি কাঁদো? অযথা আমাকে বিরক্ত হচ্ছে। আমি তোমার চিরদাসী, ও তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বহন করলাম তো। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বহন করলাম তো। আর লাই গাজা পরাণ কান্দে কান্দে দুটি আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখ। যার সনে যার ভালোবাসা নয় সে গরিব নয় সে বাচ্চা, ভালোবাসা বাচ্চা কি মা
করলাম? একটিবার চিন্তা করে দেখো, তুমি হচ্ছো বাচ্চা জানি, আর আমি সাধারণত ল্যাটিয়ানি। আমি অনেকবার ভেবে দেখেছি। তোমার সঙ্গে আমার প্রেম থেকে কিছুতেই হতে পারে না। কেন হতে পারে? না, ছায়া, এই কথাটা যদি সমাজ জানতে পারে তাহলে কি হবে জানো? কি হবে? তোমার পিতার কলঙ্ক হবে মালা, তোমার পিতার কলঙ্ক হবে। কলঙ্ক? আশ্চর্য ব্যাপার, তুমি এমনিভাবে আমাকে বলছো যেন আমি বলেছি মালাকে ভালোবাসি। শোনো মালা, তোমাকে একটি কথা বলে যাচ্ছি, এমনিভাবে আর কোনোদিন তুমি আমার সঙ্গে মিশতে আসবে না। আর যদি আসো তাহলে কিন্তু গোলামে খানে ঠান্ডা পাচ্ছি না, এবার কি বুঝবো আলিগড় গোলামে আমি জানতাম এসে বসে লাগলে লেখা তুমি ভার গার মতো আলিগড় যুদ্ধে জয় হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে তুমি আসবে আমার সম্মুখে। এখন আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন, কিন্তু বলতে পারছি আমার সে অঙ্গীকারের কথা ভাবছি কি ভাবছেন আমার একমাত্র মেয়ে সাজানো সে যে অসুস্থ অসুস্থ আপনি দেখেছেন আমার মেয়ে শাহজাদি মালা সখীদেরকে নিয়ে বাগানে বাড়িতে খেলা করছে। আমি কি দেখেছি জানেন? কি দেখেছেন? আমি দেখেছি আমার একমাত্র মেয়ে শাহজাদি মালা সে যেন সবে কিছু ছেড়ে দিয়ে দিন রাত যেন ভাবে আর চিন্তা করে তার মুখের দিকে তাকালে আমি চাইতে পারি না সে যেন দিন দিন মেঘা। তাই আমি আপনাকে বলছি এই মহলে ভালো একজন কবিরাজের সন্ধান করো, যেই কবিরাজের যার মাধ্যমে আমার একমাত্র মেয়ে বাবা হয়ে উঠবে আর সুস্থ হওয়ার পর পরই আমার মেয়ে আমি তুমি কি ভুলে গিয়েছো? আচ্ছা ভাইরা, এতে কি মানুষের জীবন বাঁচে? আজ কবিরাজ বাড়ি আসুন, আমি তার ভাবি খাবো না, তার কপালে ছাতা মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব।
দেখছি গো আরে ও হেলার মা গো আজকে করে মেম্বার লাগা পালায় গেল আরে কিনে কি করি হয়ে গেছে বলে এই বয়সে যদি বউ বাড়িতে না থাকে তাহলে আমি কি করতে পারি দেখি মেম্বারের সাথে খুব মিল আছে আরে ও কিনে আরে মানব কি ভূতিটা না 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 কই দেখলাম রে মনে হয় ভূত না একটু নরম নরম লাগে আমার আরে ও কিনে এই ফাতেমা আরে কি কম শুনকি দে यार আরে ও ফাতেমা আমার মনে হচ্ছে খারে পুরাটাতে কই কেউ আরে ও বাবা বেলা হ্যাঁ তোর মারে ডাক ডাকি যাও এবার আছে ও মা মা গো ও আম্মা ও বেলার মা ও ও আম্মা ও বেলার মা ও ও বেলার মা একটু মেলা দিল মার যদি মাঠ একটা বড় ভাই একটা আমিও বলবো আচ্ছা সেনাপতি সাহেব বলুন সেনাপতি সাহেব কি জন্য এসেছে শোনা কবিরাজ আমি বাদশার একমাত্র শাহজাদি মালার কবিরস পেয়েছে তাহলে তুমি পারবে তার চিকিৎসা করতে আমি কবিরা আমার 14 গোষ্ঠী সবাই কবিরা আমি পারবো না তবে হ্যাঁ আপনাকে এটি তথ্য করতে হবে এক নম্বরে 101 টা কালি লঙ্কা কাঁচা লঙ্কা আচ্ছা 2 নম্বরে 313 টা কবুতরের ডিম তারপর 3 নম্বরে 3টা গরুর দুধ একসাথে মিশিয়ে ভালো করে পেটে সমস্ত শরীরে মালিশ করলে একেবারে দেখবেন উঁচা নেতা এবার আমি তোমার তত্ত্ব
আমি তোমাকে পুরস্কার হিসাবে দিয়ে গেলাম। মালাকে আমার বাধ্য করে দিতে হবে। আপনাকে বলতে হবে না। আমি কিন্তু যাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি যান। যেন মনে থাকে। আগে আগে মনে থাকে। মনে থাকবো মানে কাটি কেউ কিচ্ছু আরে বাবা আমি কিন্তু দেখছি